বিশ্ব রাজনীতির চিরচেনা উত্তপ্ত জনপদ স্ট্রেইট অফ হরমুজ আবারও এক চরম উত্তেজনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের সামরিক উত্তেজনা কমানোর যে প্রক্রিয়া বা যুদ্ধবিরতির আভাস পাওয়া যাচ্ছিল তা এখন এক গভীর অনিশ্চয়তার মুখে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি থেকে প্রাপ্ত এক চাঞ্চল্যকর তথ্যে জানানো হয়েছে যে ওমান উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাস্ক আইল্যান্ডের কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজে 2টি মিসাইল আঘাত এনেছে। এই ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণে জানা যায়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের পক্ষ থেকে দেওয়া বারবার সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। এই সামরিক পদক্ষেপটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এর নেপথ্যে ছিল আগে থেকে দেওয়া এক কঠোর হুঁশিয়ারি। ইরানের যুদ্ধ বিষয়ক সমন্বয় কেন্দ্রের কমান্ডার আলী আবদুল্লাহি সম্প্রতি একটি অত্যন্ত স্পষ্ট বিবৃতি দিয়েছিলেন। তিনি সরাসরি উল্লেখ করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ যদি হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে তবে তাতে হামলা চালানো হবে। তার এই বক্তব্যে কোনো প্রকার কূটনৈতিক নমনীয়তা ছিল না, যা এই হামলার একটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করছে। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে যে নৌবাহিনীর একটি দৃঢ় এবং দ্রুত সতর্কবার্তার মাধ্যমে আমেরিকান জায়নিস্ট শত্রু ডেস্ট্রয়ারকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এর পরপরই ফার্স নিউজ এজেন্সি সেই মিসাইল হামলার খবরটি পরিবেশন করে, যা পুরো অঞ্চলে এক বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে এই উত্তেজনার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যুদ্ধবিরতি কি তবে আসলেই ভেঙে গেল? কূটনৈতিক মহলে এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। যদিও এই হামলাটি যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম সরাসরি সামরিক সংঘর্ষ, তবুও বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধবিরতি এখনও আয়ুর শেষ সীমায় পৌঁছে গেলেও আনুষ্ঠানিকভাবে এটি ভেঙে যাওয়ার ঘোষণা আসেনি। বিষয়টিকে অত্যন্ত নাজুক বা সংকটময় অবস্থা হিসেবে বর্ণনা করা হচ্ছে, যেখানে শান্তি এবং যুদ্ধের মাঝে ব্যবধান কেবল একটি পেন্সিল দাগের মতো সরু। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তেহরানের বর্তমান অবস্থান পরিষ্কার করেছেন। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দাবিতে অটল নয় এবং বারবার অবস্থান পরিবর্তন করে আলোচনার পথকে জটিল করে তুলছে। তিনি অভিযোগ করেছেন যে ওয়াশিংটন সম্ভবত যুদ্ধের জন্য একটি জুতোসই অজুহাত খুঁজছে। অন্যদিকে ইরান এখনও আশা করছে যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব, তবে তাদের সশস্ত্র বাহিনী যে কোনো সংঘাতময় পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। হরমুজ প্রণালীর এই নীল জলরাশি এখন কেবল বিশ্ব বাণিজ্যের পথ নয়, বরং এটি এখন পরাশক্তিগুলোর অহংবোধ এবং কৌশলগত শ্রেষ্ঠত্ব প্রমাণের ময়দান। পেন্টাগনের পরবর্তী পদক্ষেপ কী হবে তার উপর নির্ভর করছে এই যুদ্ধবিরতি টিকে থাকবে নাকি মধ্যপ্রাচ্য আবার এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দাবানলে জ্বলবে।